অ্যাডভোকেট সাহেবের মাকে হত্যা করছে, আর সুরভি আক্তার নায়িকা কাজের মেয়ে দিতিকে হত্যা করছে। দুইজনকে আসামি করে এই মামলায় একজন আইনজীবী মামলাটা করেছিল তার মা এবং কাজের মেয়েকে মেরে ফেলছে আতিকুলক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদা। এই মামলাটা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা, মোট 6 জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে মামলা চার্জশিট দিয়েছে আতিকুলক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদার বিরুদ্ধে। পরবর্তীতে এই মামলাটা মহানগর দায়রা জজে বদলি হয়ে আসার পরে চার্জ গঠন করা হয়েছে। মোট 32 জন সাক্ষীর মধ্যে 30 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। বিজ্ঞ আদালত পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেছে, জবানবন্দি নিয়েছে, যারা হয়েছে। আমরা এই 20 জন সাক্ষীর মাধ্যমে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করেছিলাম যে সুরভি আক্তার নাহিদা এবং আতিকুলক বাচ্চু উভয়েরে 302 ধারায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। কিন্তু যেহেতু নাহিদা আক্তারের সহযোগী আতিকুলক বাচ্চু এই অ্যাডভোকেট সাহেবের মাকে হত্যা করছে, আর সুরভি আক্তার নায়িকা কাজের মেয়ে দিতিকে হত্যা করছে, আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালত দুজনকেই মৃত্যুদণ্ড দিবে। কিন্তু একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যার জন্য আমরা সন্তুষ্ট নয়। আতিকুলক বাচ্চুকে খালাস দেওয়া হয়েছে, এই জন্য তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।